ও বান্দা, দুনিয়ার জমিনে যখন কোনো মানুষের জামা কাপড়ের মধ্যে দাগ লেগে যায়, যখন কোনো মানুষের জামা কাপড়ের মধ্যে ময়লা লেগে যায়, এই ময়লাটাকে পরিষ্কার জানার জন্য এই বান্দা পাগল হয়ে যায়। কি দিয়ে এই ময়লাটা পরিষ্কার করা যায়, এটার জন্য বান্দা টেনশনে পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায়। এই দুনিয়ার জমিনে এই জামা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, এই ময়লা নিয়ে কোনো মানুষ কিন্তু কোনো ভালো আত্মীয় স্বজন, ভালো কোনো অফিস বা আদালতে কিন্তু যাইতে চায় না। ঠিক তেমনই ভাবে দুনিয়ার জমিনে এই জামা কাপড়ের মধ্যে ময়লা লাগলে এটাকে পরিষ্কার করার জন্য যেরকম ভাবে মানুষ বিভিন্ন প্রকার মেডিসিন কিংবা কোনো সাবান ব্যবহার করে থাকে, কারণ এই মেডিসিন আর এই সাবান দিলে এই দুনিয়ার জমিনের কাপড়ের মধ্যে যেই ময়লাটা লাগানো আছে এই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে একটা কলব দান করেছেন, আমি আর আপনি যখন গুনাহ করে দুনিয়ার জমিনে নোংরা কাজকর্মের মধ্যে ফারেক থাকি, এই গুনাহ করার কারণে, এই নোংরা কাজকর্মের মধ্যে লিপ্ত থাকার কারণে আমার আপনার কলবের মধ্যে যে দাগ লাগে, একটা ময়লা পড়ে, দুনিয়ার জমিনের কাপড়ের দাগ তো মেডিসিন দিলে সাবান দিলে উঠে যায়, কিন্তু এই দুনিয়ার দাগ নিয়ে আমরা পেরেশান। কিন্তু কলবের দাগ, কলবের ময়লা পরিষ্কার করার চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। আমার ভাইয়ের, আমার বাবা জিরারে, এই কলবের মধ্যে যেই গুনাহ করার মাধ্যমে দাগ লেগে যায়, ময়লা পড়ে যায়, এই কলবটাকে যদি আমি আর আপনি পরিষ্কার করতে চাই, আমার কলবটাকে যদি আমি সুন্দর করতে চাই, আমার কলবের দাগটা যদি আমি উঠাইয়া ফেলতে চাই, আমি যদি নিজেকে আদর্শবান একজন মানুষে ঘরে তুলতে চাই, তাহলে আল্লাহর কাছে জীবনের গুনাহের মতো বলে তওবা করতে হবে। তওবা করে যখন দুনিয়ার প্রত্যেকটা কাজকর্ম থেকে আমরা ফারেক থাকবো, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বাবা জিরারে, ঠিক তওবা করার পরে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে মানতে হবে, বেশি থেকে বেশি আল্লাহর গোলামি করতে হবে এবং আল্লাহর কোরআনকে বেশি থেকে বেশি তেলাওয়াত করতে হবে, আর বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির জবানের মধ্যে জারি রাখবে। যেই বান্দার জবানে যত বেশি জিকির থাকবে, সেই বান্দার কলবটা তত বেশি পরিষ্কার থাকবে।